হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকালবেলা রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখো কী কী আনা হয়েছে সেগুলোই দেখালাম তোমাদের। দুটো লেবু আনা হয়েছে, মানে বাতাবি লেবু। এখন কিন্তু এই লেবুগুলো খেতে খুব ভালো লাগে, মেখে স্পেশালি। আর ব্যাগের মধ্যে রয়েছে পটল, তো পটলগুলো বার করে নিচ্ছি। আজকে পটল চিংড়ি রান্না করব, সাথে একটু পুঁই শাক রান্না করব। তো সেগুলো এই যে দেখাচ্ছি, পটলগুলো তোমাদের এগুলোই কাটাকাটি করবো এখন। আর আজকে সকালবেলা না সেভাবে কিছু কাজকর্ম শেয়ার করা হয়নি। সকালবেলা উঠেই আজকে রান্নাঘরেই করছি, কারণ বিছানার চাদরটা আজকে কেচে দিয়েছি। তো বিছানাটা আজকে ওঠানো হয়নি, কারণ বিছানার চাদর পাতা হয়নি বলে আর ঘরটা শেয়ার করলাম না তোমাদের সাথে। এমনি ঘর ঝাড় দিয়ে মোটামুটি বিছানা কিছুই গোছায়নি, মোটামুটি ঘরটা রেডি করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন দেখো আলু পটল এগুলোই কেটে নিচ্ছি। তো আগে পটল চিংড়িটা রান্না করে নেব, তারপরে পুঁই শাকটা রান্না করব। পুঁই শাকটা আমার কোটা বাছা হয়ে গেছে, ওটা রেডি করা আছে জলে ভিজিয়ে ভালো করে। শাকে তো বালি থাকে, তো সেই কারণে পুঁই শাকটা কেটে জলে ভিজিয়ে রাখা আছে। আর এদিকে আমি দেখো আলুটা কেটে নিচ্ছি, মানে মাছটা আগে করে নেব, তারপরে পুঁই শাকটা বসাবো। আর সাইডে মাছের সাথে ভাতটাও বসিয়ে দেবো। আর সকালে ব্রেকফাস্টে আজকে করেছি কচুরি, কারণ আজকে বর বাড়িতে ছিল। তো আজকে ও বাড়িতে থাকলে সকালবেলা কচুরি নিয়ে আসে, তো সকালবেলা কিন্তু আজকে কচুরি খাওয়া হয়েছে। এক মানে রান্না করতে করতে বা এই ভিডিও যখন ভয়েস ওভার দিই না, তখন ভাবি যে বিয়ের আগে কিছুই করতাম না, আর এখন মোটামুটি সবই শিখে গেছি। আজকে যখন পটল চিংড়িটা রান্না করেছি বা পুঁই শাকটা রান্না করেছি, খেতে এত টেস্ট হয়েছিল, তাই মনে মনে ভাবি আগে না কিছুই পারতাম না, কিছুই জানতাম না, রান্নার রটাও জানতাম না, সেখানে এখন মোটামুটি সব কিছুই নিজে করতে পারি। তো সেই কারণে মনে মনে ভাবি যে কতটা চেঞ্জেস মানুষের লাইফে, বিশেষ করে মেয়েদের জীবনে আসে। মেয়েরা কিন্তু বিয়ের আগে এইরকম থাকে না, বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে কিন্তু মেয়েদের জীবনে এই পরিবর্তনটা হয়, তাই না বলো? তো পটল কাটতে না একদম ইচ্ছা করে না, কারণ পটল কাটলে আঙুলগুলো দেবে কালো কালো হয়ে যায়। তো সেই কারণে আমার ইচ্ছা করে না, বাট করতে তো হবেই। তো পটলটাই কেটে নিচ্ছি। আর আমার সামনে না আমি একটু কুলারটা চালিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগে রান্নাঘরে এসে সবজি কাটতে গেলে। কারণ ফ্যান তো নেই, রান্নাঘরে তো ফ্যান থাকে না। তো সেই কারণে কুলারটা চালিয়েই কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। আর তোমরা কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো কমেন্টস করো, আর কে কে আজকে কী রান্না করেছো সেটাও জানিও। মেয়েদের বিয়ের পরের জীবনটা জানো তো বন্ধুরা, খুবই একটা না অদ্ভুত টাইপের হয়। বিয়ের পর রান্নাঘরেই জীবনটা কেটে যায়, তাই না বলো? আধা সময় তো রান্নাঘরে আমাদের লাইফ কেটে যায়। তো এইদিকে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, পটল আলুগুলো কেটে রেখেছি। আর মশলার মধ্যে দেবো হচ্ছে আদা জিরে পেঁয়াজ টমেটো, জিরেটা আর কি গুঁড়ো দেবো। আর ওদিকে দেখো ভাতও বসিয়ে নিচ্ছি, একদিকে ভাত বসিয়ে নেব আর একদিকে মাছটা করে নেব। আজকে দুটো রান্নাই ভীষণ টেস্টি হয়েছিল। তো সেই কারণেই মনে মনে ভাবছিলাম যে বিয়ের আগে তো কিছুই পারতাম না, এখন কিন্তু সবই পারি। চালটা আমি কিছু সময় সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন চালটা একটু ধুয়ে নিচ্ছি। মেয়েদের জীবনে বাবা মাকে ছেড়ে আসার পর থেকে এই লাইফটা কিন্তু এইভাবেই চলতে থাকে, তাই না বলো? সারা জীবন শ্বশুরবাড়িতে থাকা, শ্বশুরবাড়িতে কাজকর্ম করা, সংসারের কাজকর্ম করা, সংসারটাকে ভালোবাসা সংসারের জন্য কাজ করা, আর বাচ্চা কাচ্চা হলে তাদেরকেও সামলানো। তো আমার বিয়ের এই 3 বছর হয়েছে, তো এখনও আমরা দুজনই আছি। যখন ধরো আরেকজন আসবে, তখনও তো তাকে ভালোবেসে আপন করে নেওয়া, সব কিছু করা। তো এটাই তো লাইফ, তাই না বলো? মেয়েদের জীবন তো এটাই। মেয়েরা বিয়ের আগে যতই যাই যেমনই থাকুক না কেন, বিয়ের পরে মেয়েদের লাইফে কিন্তু এই পরিবর্তনটা হয়েই থাকে, প্রত্যেকটা মেয়ের জীবনে। তো এখন মাছে একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেবো, বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ আর ইলিশ মাছ তো বেশি ভাজে না, তারা টেস্ট নষ্ট হয়ে যায়।
আর এই গরমে জানো তো আমার না প্রচুর নতুন নতুন নাইটি রয়েছে, কিন্তু এই গরমে এই পুরনো নাইটিগুলো পরেছে কী আরাম পাই। আর রান্নাবান্না যেহেতু করতে হয়, সংসারে কাজকর্ম যেহেতু করতে হয়, কাজের লোক যেহেতু এখনও নেই, তো সেই কারণে কিন্তু সমস্তটা নিজের হাতে করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় এই গরমে। আর সেই কারণে পাতলা নাইটি না পরে, মানে যেগুলো ধরো পুরনো হয়ে গেছে, একটু ন্যাতা ন্যাতা ধরনের হয়ে গেছে, সেগুলো পরেই একমাত্র শান্তি পাই, আর কিচ্ছু পরে শান্তি পাই না। নতুন নাইটি যদিও বা পরি, অর্ধেক বেলা পরার পরে আবার চেঞ্জ করে এগুলোই পরতে হয়, কারণ পরে একদমই কাজ করতে পারি না, প্রচণ্ড গরম লাগে। তো শীতের সময় কিন্তু ওগুলো পরবো। এখন তো যেহেতু গরম, এখন এই নাইটিগুলো পরে পরেই কমফোর্টেবল ফিল হয়। তো এখন তেলটা গরম হয়ে গেছে প্রায়, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো বর ভিডিওটা একটু করে দিচ্ছিল, ও বাড়িতে যেহেতু আছে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল, না হলে তো একা একাই করি, তেমন একটা ভালো হয় না, বাট তবুও করি। কি করব বলো, নিজেকেই তো করতে হবে তাই না, নিজের শখ তো নিজেকেই পূরণ করতে হবে, যেহেতু নিজের শখ এটা একটা বলতে পারো ভিডিও করা। তো বাড়িতে যদি কেউ না থাকে তো নিজের ক্যামেরাটা তো নিজেকেই ধরতে হবে তাই না। তো এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। আর আমার না রান্নাবান্না করতে করতে বেলাই হয়ে যায়, কারণ আমি সকালবেলা উঠতে পারি না, কারণ আমার ঘুম থেকে ওঠা হয় 8টার দিকে, আর বর বাড়িতে থাকলে 9টার দিকে উঠি। তো 9টার পরে ব্রেকফাস্ট করে বা ও বাজার নিয়ে আসে, তারপরে রান্নাবান্না করতে করতে কিন্তু একটু বেলাই হয়ে যায়, মানে একটু তাড়াই লেগে যায় বলতে পারো। সকালবেলা উঠলে কিন্তু সেই জায়গাটা লাগে না, কিন্তু সকালবেলা আমি উঠতে পারি না। আমি যখনই ঘুমাই না কেন আমি বেশি সকালে উঠতে পারি না, তো সেই জন্য দেরি হয়ে যায়। মাছগুলো ভেজে এদিকে আমি উঠিয়ে রেখেছি, এবার পটল আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আর আমি কিন্তু এইভাবেই পটল চিংড়ি রান্না করি, যেভাবে আজকে করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব, আর পেঁয়াজ যত লাল লাল করে ভাজা হয় ততই রান্নার টেস্ট ভালো হয়। তোমরা আজকে কী কী রান্না করেছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এদিকে দেখো মশলাটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আদা, জিরে গুঁড়ো, টমেটো, এগুলো দিয়ে আমি একবারে পেস্ট করেছি। আর জিরে গুঁড়োটা যদি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় না, তাহলে জিরে গুঁড়ো না তেলের মধ্যে বা ঝোলের মধ্যে ভাসে না। এমনি বাজার থেকে যে জিরে গুঁড়ো আমরা কিনে আনি, ঝোলের মধ্যে দিলে দেখবে ঝোলের ওপরে ভাসে, আর পেস্ট করে নিলে অতটা ভাসে না। তো তারপর পটল, আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে রান্নার টেস্টটা খুব ভালো হয়, পটল চিংড়ির টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখো সেটাই করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আর ওদিকে ভাতটাও আমার উতলে গেছে, প্রায় হব ভাব আর কি ভাতটা। তো আজকের ভিডিওটা প্রায় পুরোই বলতে পারো রান্নাই দেখিয়েছি, কারণ ঘরের কাজকর্ম কিছু সেভাবে দেখায়নি, কারণ ঘর ঝাড় দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি, আর ঘর গোছানোটাও সেভাবে আজকে করা হয়নি, রান্নাটাই শুধু একটু গুছিয়েছি, ঝাড় পোছো করিনি। আর বিছানা ও চাদরও যেহেতু কাচা হয়েছে, বিছানাটাও গোছানো ছিল না, বেলা করে মানে দুপুরের দিকে স্নান করে এসে তারপরে আমি বিছানার চাদর পেতেছি, মানে সকাল থেকে সময়ই পাইনি। বর বাড়ি থাকলে যেন মনে হয় কাজ শেষ হয় না। তো যাই হোক, এদিকে দেখো পুঁই শাকটা কেটে বেছে রেখেছি, আর তার সাথে কুমড়ো, মিষ্টি আলু আর আলু, মানে এমনি আলু যেটা, সেগুলো কেটে রেখেছি। তো পুঁই শাকটা রান্না করে নেব, মাছ রান্না করা আমার হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েই দিলাম। এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর এই সকালবেলা দেখালাম না বাজার থেকে দুটো লেবু আনা হয়েছে, তো সেই লেবু দুটো এখন কেটে নিচ্ছি মাখবো বলে, কিন্তু আর মাখা হয়নি। ওই কেটে ছাড়িয়ে সব পরিষ্কার করে রান্নাঘর মুছে টুছে আমি স্নান করতে চলে গিয়েছি, আর মাখা আর হয়নি, আর কাউকে দেওয়াও হয়নি, তো ফ্রিজেই রয়ে গেছে। তো দেখি কালকে খাওয়া হবে, আজকে খেলে বরকে দেওয়া যেত, কিন্তু যেহেতু আজকে আর খাওয়া হলো না, সেহেতু ও তো কালকে অফিস যাবে, ওকে আর দেওয়া হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আমার এদিকে পোশাকটাও দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব।